গাইস, কেমন আছো তোমরা সবাই? জানি ব্লগ দিতে কিন্তু অনেকই দেরি হয়ে যাচ্ছে। কি করব বলো, একটার পর একটা ভিডিও তোমাদের সামনে আমি আস্তে আস্তে দিব। তো চলো, আজকে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার মেঝো পিসির বাড়িতে সরস্বতী পুজোর পরে যে সূর্য পূজাটা হয় সেই জন্য। আমার পিসির বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই সূর্য পূজাটা খুব ধুমধাম করে হয়। তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো দুই ঠাকুমা, আমি, বৌদি সবাই। তারপরে যে পিসির বাড়িতে এসে প্রথমে কিন্তু পিসি আমাদের চা বানিয়ে দিচ্ছে, কারণ পিসির বাড়িতে চাটা হচ্ছে ফেমাস। সবাই মিলে বসে এখন আমরা গল্প করতে করতে চা খাবো। চল, দেখতে থাকো তোমরা। এই তো চাটা খাওয়ার পর এদিকে কিন্তু বিকেলে হয়ে গেছে, আর যারা যারা পুজো করবে তার জন্য কিন্তু এখানে মাটিও নিয়ে এসেছে, কারণ ঠাকুর বানাতে হবে। আর পুজোর জন্য এই যে হাঁড়ি ভরে যে খই মুড়ি দিতে হয়, এর জন্য ঠাকুমা খইটাকে পাক দিয়ে সুন্দর করে এখানে সাজিয়ে গুছিয়ে রাখছিল। এখানে বড় ঠাকুমা, ছোট ঠাকুমা আর এই যে আমার ছোট পিসি, দেখতেই পাচ্ছ, ওরা সবাই মিলেই কিন্তু এইসব করছিল। আর আমি শুধু বসে বসে এখানে ভিডিও করছিলাম। খইটা পাক দেওয়া শেষ, এখন এখানে মোয়া পাক দেওয়ার জন্য যে আবার কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ওইদিকে ওই কাজ হয়ে গেছে যে এখন সব মূর্তি, মানে যারা যারা পুজো করবে তারা মিলে এখানে কিন্তু ঠাকুর বানাবে। আর ঠাকুরের জন্য কিন্তু এখানে যারা পুজো করবে তাদেরকেই মাটি দিতে হবে। তো ওই যে দেখতেই পাচ্ছ, দিদিও চলে এসেছে ময়নাগুড়ি থেকে পুজো করবে দেখে। আর সবাই যে বউরা সবাই দাঁড়িয়ে আছে। আর রাত্রেবেলা পুজোর পরে, মানে পুজোর আগের দিন তো উপোস থাকতে হবে না, নিরামিষ খেতে হবে সঞ্চমী যেহেতু। এর জন্য কিন্তু আমরা দু বোন মিলে এখানে রান্না করছিলাম। সঞ্চমীতে যারা যারা মানে পুজো যারা যারা করবে তারা রাতে যেটা খাবে সেটাই রান্না আমরা করছিলাম। আর বাড়ির সবাই সেটাই খাবে অবশ্য আজকে। এই তো এরপর ঠাকুর বানানো কমপ্লিট, আর এখন সবাই মিলে এখানে ঠাকুরকে জাগাচ্ছে আজকে, মানে নিমন্ত্রণ করার মতন আর কি। তো এদিকে আমাদের রান্না বাড়াও প্রায় কমপ্লিট। এখন চলো সবাই মিলে খেতে বসে পড়া যাক। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, এখন বৌমণিরাও বসে পড়েছে আর আমিও বসবো। তো আজকে আইটেমে ছিল, প্রথমে ছিল তো সবজি। এই সবজিটা তো জানি না কেন আমি নিজে রান্না করেছি, আমার নিজেই খেতে ইচ্ছে করছিল না। তারপরে ছিল ভেজ ডাল, এই ডালটাও খুব ভালো হয়েছিল। আর যে পনিরের তরকারিটা ছিল, পনিরের তরকারিটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর পনির হলেই হলো আমার, সেটা স্বাদ হোক বা খারাপ হোক আমি সেটা খেতেই পারি। হ্যাঁ, আজকে আর বেশি কথা বলবো না, এখন কিন্তু আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আজ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো ঘুমোতে, কারণ আবার তো সেই ভোরবেলা উঠতে হবে অন্ধকার থাকবে। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরে। এই তো ভোরবেলা উঠে কিন্তু একদম আমার স্নান টান করাও শেষ। আর এদিকে এসে দেখি যে সবাই স্নান করে এসে প্রদীপ ধরাও একদম রেডি, সবাই পুজোর জন্য কিন্তু এখানে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আকাশটা দেখতে পাচ্ছ একদমই অন্ধকার, কারণ এখনো তো সূর্য ওঠেনি। আর সূর্য যতক্ষণ না উঠবে ততক্ষণ কিন্তু সেই প্রদীপটা নিয়ে আমাদেরকে দাঁড়িয়েই থাকতে হবে। মাটিতেও নামানো যাবে না আর বসাও যাবে না। যারা যারা আমার আগের বছরের ব্লগটা দেখেছো, আর যদি তোমরা কেউ না দেখে থাকো তোমরা কিন্তু গিয়ে দেখেই আসতে পারো। এই যে এখন কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি, ঠাকুর কখন আমাদেরকে দেখা দেবে। তো তারপর ঠাকুর উঠেও গেছে, মানে সূর্য ঠাকুর উঠে গেছে। এখন হবে দুপুরের পুজোর জোগাড়। এখানে ফল বানানো হচ্ছিল। কে কিরকম সেজেছে তোমাদেরকে একটু শেয়ার করে দিই, চলো। এই যে বৌমণিকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড় বৌমণি, এই যে দিদি। আর ওইদিকে দেখো দিদিভাই এত সুন্দর সেজেছে আজকে, কি বলবো। আর ওই যে বাইরে আরো যারা যারা পুজো করবে তারাও কিন্তু রেডি হয়ে চলে এসেছে। বৌদিকে দেখতে পাচ্ছ, বৌদিকেও কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে। আর আমি এখন কিছুই সাজিনি, আমি এইভাবেই আছি। এটা হচ্ছে পুজোর ভোগ রান্না করা হচ্ছে। আর এই যে জেঠিমাটা দেখতে পাচ্ছ, এত সুন্দর তাড়াতাড়ি সবকিছু করছিল, কি বলবো, মানে খুব ঝটপট নিজে একা হাতে কিন্তু সব তাড়াতাড়ি করে ফেলছিল। আর এদিকে যে লোকজন খাবে নিমন্ত্রিত, সেখানে সেই রান্নাটাই দাদা করছিল এখানে। আমরা কিন্তু একদিকে পুজো করছিলাম, আবার কিন্তু কাজও করছিলাম। এই যে দিদিকে দেখতে পাচ্ছ, সেই নিমন্ত্রিত লোকজনের জন্য যে রান্নাটা হবে তার জন্য এখানে মশলা বানিয়ে দিচ্ছিল।
এরা কিন্তু সবাই উপোস, তা আবার কাজেও হাত লাগিয়েছে। এখন চলো, ঠাকুর মশাই চলে এসেছে, পুজোটাকে করে নিই। দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সুরয়া দেবী বচ্চপুরাতমংসি মহা। পুজোটা 3 বার হয়, মানে ভোরবেলা একবার হয়, দুপুরবেলা একবার হয়, আর বিকেলে হয়ে রাত অবধি শেষ। তো এই যে যতবারই পুজোটা হয় ততবারই কিন্তু হাতে প্রদীপ আর ধূপটিটা নিয়েই কিন্তু পুজোটা, আসল পুজো আর কি। মানে ধূপটি ধরাতেই হবে আর প্রদীপটা হাতে নিয়ে থাকতেই হবে, এরকম একটা পুজো। হ্যাঁ, নামানো যায় কিন্তু হাতে নিয়েই বেশিক্ষণ থাকতে হয়। এরপর বিকেলের পুজোর জন্য দেখতেই পাচ্ছ যে সিঙ্গা নিয়ে একটা কাকু চলে এসেছে, কারণ আগে থেকে কিন্তু সিঙ্গার অর্ডার দেওয়া ছিল, তাই কাকুটা বাড়িতে নিয়ে চলে এসেছে। এখন কে কোনটা নেবে সেটার জন্যেই কথা হচ্ছিল এখানে। হ্যাঁ, এখন আমি আর ভাই মিলে কিছু ছবি তুলবো দেখে যে বিকেলের পুজোর জন্য রেডিও হয়ে গেছি। চলো এবার বিকেলের পুজোর জন্য দাঁড়িয়ে পড়েছি। এই যে দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে পড়েছি বিকেলের পুজোর জন্য। আর কেমন লাগছে আমাদের সবাইকে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে ঠাকুরমশাইকে যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু সেই ছোট্টবেলা থেকে এই ঠাকুরমশাইকে কিন্তু পুজো করতে দেখছি পিসির বাড়িতে। আর যে এত সুন্দর মানুষের সাথে মিশতে পারে সেটা তোমাদের কি বলবে। যে আমাদের অঞ্জলি কিন্তু সম্পূর্ণ হয়ে গেল, এখনও কিন্তু পুজোর অনেক নিয়মই বাকি আছে। চলো সেগুলো কমপ্লিট করা যাক। তো পুজো শেষ, এই যে এখন আমাদের শুরু হবে নাচানাচি। এটা কিন্তু করতেই হয়, আরও অনেক নিয়মই ছিল, সেটা কিন্তু তোমরা আমার আগের বছরের ব্লগটা দেখলেও কিন্তু জানতে পারবে। চলো এখন আর বেশি কথা বলবো না, তোমরা দেখতে থাকো। সকলে মিলেই সব অনুষ্ঠানে এইভাবে মজা করি, আর আমার পরিবারটা নিয়ে কিন্তু আমি একদম গর্ব করতে পারি। তো চলো, পুজো তো দিকে হয়ে গেছে, আর এদিকে কিন্তু লোকজন খেতেও বসে পড়েছে। এটা হচ্ছে পিসিদের বাড়ির সামনের জায়গাটা, আর এটা হচ্ছে উঠোন। তো এখন এতটা ভিড় যে আমরা কি বলবো, আর ভিডিও করা যাচ্ছিল না। তো পুজোর পর কিন্তু এই যে আমাদের রিমিশনার আবার একটু ছোট্ট করে জন্মদিনটাও পালন করে নিলাম আমরা সবাই মিলে। এখন রিমিশনা কেক কাটবে, আর ও কিন্তু খুবই খুশি হয়েছিল এত দিদি ভাই দাদা ভাইদের সাথে একসঙ্গে পেয়ে। তো রাত্রে তো আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি। এখন এই যে আমরা সকালবেলায় উঠে গেছি, আর এই যে পুচকুকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাস্তি, মানে আমার দাদার মেয়ে। ওকে যে আমি এত ভালোবাসি, কারণ ও যে এতটা কিউট কি বলবো। তো সকালবেলা উঠে ঠাকুর ঠান্ডা করা হয়ে গেছে, মানে কাঁচা দুধ আর জল ঢালতে হয়। তো এখানে কিন্তু দুপুরে রান্না বাড়াও শুরু হয়ে গেছে, আর দিদি এখানে ভাগ্নিকে খাইয়ে দিচ্ছিল। তো এখন রান্না বাড়া হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু বাড়িতে চলে যাবো। আর পিসির কীর্তিটা দেখতে পাচ্ছ, লঙ্কা বেটে দিচ্ছে ওইভাবে মুখে কাপড় দিয়ে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই মিলে। আর পিসির রান্নাটা যে আজকে অসাধারণ হয়েছিল না, খুবই টেস্টি হয়েছিল। আমার পিসিরা খুব ভালো রান্নাই করে, আর দিদি আবার এদিকে বেগুন দিচ্ছে। তো সবাই মিলে খাওয়ার মজাটা তো আলাদাই, তাই না? আয়না মন মাঝি তোকে ঘিরে বাঁচি। তো চলো এখন আর বেশি কথা বলবো না। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা।